হাবড়ায় 3টি বাড়িতে পরপর আগুন, বরাত জোরে রক্ষা পেল 4 মাসের শিশু। ঘরে আটকে পড়ে গুরুতর জখম এক প্যারালাইসিস রোগী। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, মুহূর্তে আগুন গ্রাস করল পরপর 3টি বাড়ি। চোখের সামনে সর্বস্ব পুড়ে ছাই। বরাত জোরে প্রাণে বেঁচে গেল 4 মাসের শিশু। জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছেন ঘরে থাকা এক প্যারালাইসিস রোগী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে। হাবড়া হাসপাতাল সংলগ্ন পোস্ট অফিস রোডের নতুনপাড়া এলাকায় গতরাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, আন্না সরকার নামে এক ব্যক্তির বাড়িতে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গেছে, বাড়িতে ভাড়া থাকেন এক প্রতিবন্ধী ভাড়াটিয়া শ্রীবাস মিত্র। ওই ভাড়াটিয়ার ঘরেই প্রথম আগুন লাগে বলে অনুমান। সেই আগুন পরবর্তীতে ছড়িয়ে পড়ে পরপর 2টি বাড়িতে। এলাকার 3টি বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। খবর পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ। তারাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকার রাস্তা অত্যন্ত সংকীর্ণ, ফলে প্রাথমিকভাবে দমকল নিয়ে পৌঁছাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমি জানতে পেরেছি তখন 8টা নাগাদ, আর আগুন লেগেছে 7:45টার সময়। আপনি এসে কি দেখলেন? আমি এসে দেখি আগুন জ্বলছে, সবাই জল ঢালছে। দমকলের ইঞ্জিন এসেছিল? হ্যাঁ এসেছিল, ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু জল আনতে পারিনি। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে হাবড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন বছর 45-এর প্রতিবন্ধী রোগী শ্রীবাস মিত্র। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে হাবড়া হাসপাতালে। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। শুধু তাই নয়, যে 3টি বাড়িতে আগুন লেগেছে, জানা গেছে তার মধ্যে একটি বাড়িতে 4 মাসের এক শিশু ছিল। তাকে নিয়ে কোনো ক্রমে বাইরে বেরিয়ে প্রাণে বাঁচেন তার বাবা মা। তবে দমকল ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, প্রতিবন্ধী ওই ভাড়াটিয়ার ঘরে মোমবাতি জ্বলছিল, সেখান থেকেই হয়তো আগুন লেগে থাকতে পারে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক গৃহবধূ জানান, আমি বাড়িতে ছিলাম না, ছেলে বৌমার ফোন পেয়ে ছুটে আসি। আমার ছেলে বৌমা ওদের সন্তানকে নিয়ে ঘরেই ছিল। আগুন লেগেছে বুঝতে পেরে বাচ্চাটিকে নিয়ে কোনো মতে পালিয়ে বাইরে আসে, না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে দমকল কর্মীদের রাস্তা সংকীর্ণ থাকায় আসতে দেরি হয়। দ্রুত দমকল কর্মীরা এসে পৌঁছালে হয়তো ক্ষয়ক্ষতি আরও কম হতো। সব থেকে বড় সেটা, ঘরের জিনিস পুড়ে গেছে, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু বাচ্চাটা যে 4 মাসের, ওর যদি কিছু হয়ে যেত তাহলে তো আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যেত। ওটা তো বাঁচানো যেত না, 4 মাসের একটা দুধের শিশু। ঠিক আছে, আর আগুন যে পরিমাণে ধরেছে সেটা আপনি দেখে এখানে বুঝতে পারছেন যে সব কিছুই শেষ হয়ে গেছে। বুঝেছেন কথাটা হচ্ছে এটাই। পাড়ার লোকরা আমাদের অনেক হেল্প করেছে। ওই দাদাটা, পাশের বাড়ির সোনাদা, উনি জল ঢেলেছে। পাশের বাড়ি আর একজন দিলীপ দা কাকু, উনি জল ঢেলেছে। মানে পাড়া প্রতিবেশী যারা যারা ছিল সবাই জল ঢেলেছে। তখন ফায়ার ব্রিগেড আসেনি। তারপর ফায়ার ব্রিগেড আসার পরে ওই পাইপ দিয়ে জল দেওয়া আছে। ফায়ার ব্রিগেড তো আমাদের এই গলিতে ঢুকতে পারবে না, একটু 6 ফুটের রাস্তা। তা সবাই মিলে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কাউন্সিলর এসেছিল, তারপর আমাদের যে এখানকার তৃণমূলের যে নেতা আর কি নারুষা, সেও এসেছিল। ঠিক আছে, স্যাররা এসেছে। স্যাররা বলেছে যে কয়েকদিন পরে আমরা পাড়ার সবাই একটা মিটিংয়ে বসে রাস্তাটা একটু বড় করার চেষ্টা করবে। আর 50 মিটার দূরে দূরে একটা ওই যে জলের ইয়েগুলো বসে না, ঠিক নামটা আমি ভুলে যাচ্ছি, ওটা বসাতে হবে। সেটা আমরা সবাই মিলে রিকোয়েস্ট করবো দাদাদের কাছে। এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই। এ বিষয়ে অপর এক বাসিন্দা জানান, আমি হঠাৎই পোড়া গন্ধ পেয়ে ধোঁয়া বেরোতে দেখে বাচ্চাদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। আমার স্ত্রীও কোনো ক্রমে ছুটে বাইরে আসে। বাচ্চাটিকে নিয়ে আমরা প্রাণে বেঁচে গেছি। তারপরে ভিতর থেকে একজন শুধু থালা পিটাচ্ছে, কোনো কথা বলছে না। এবার আমি হট করে বাইরে বেরিয়ে এসেছি। আমার বউ বলছে, দেখো তো বাইরে গিয়ে কী হয়েছে। এবার তারপরে দেখি ভিতরে গিয়ে আগুন ধরেছে। এবার সবাই ডাকছে। এবার আমি গ্যাস ম্যাস সব কিছু বের করে দিয়েছি বাইরে। আমার বাচ্চাকে নিয়ে আর বউকে নিয়ে বাইরে বের করে দিলাম, 4 মাসের বাচ্চা। এবার তারপরে সেই দরজা ভেঙে তারপরে জলমল দিয়ে ওই লোকটাকে বের করলাম বাইরে। তারপরে ফায়ার ব্রিগেড এসেছিল। ফায়ার ব্রিগেড এসে পাড়ার সব প্রতিবেশী এসেছিল, এসে তারপরে আগুনটা নিভানো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।
গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।